বিজ্ঞাপনের ফরমার রাস্তার পাশে। আরে বিজ্ঞাপনের মধ্যে কেন ছবি দিয়ে রাখবে? আমাদের মা বোনের ছবি কেন বিজ্ঞাপনে থাকবে? তারা নিজেরাও যদি চায় দিতে, তো তুমি কেন অসম্মান করবে তাকে? নারীবাদীরা কোনোদিন প্রতিবাদ করে এটার উপর? প্রতিবাদ করা উচিত কিনা? উচিত। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মধ্যে কেন তাদের ছবি থাকবে? তাদেরকে পণ্য হিসাবে কেন ব্যবহার করবে? মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করার চেয়ে তার অসম্মান আর কি হতে পারে? সে জায়গায় মা বোনদেরকে, সে জায়গায় নারীবাদী লোকেরাই যদি এমন করে, খজ্জা বাসারা, দিনে হোক রাতে হোক, রমজানে হোক, রমজান ছাড়া অন্য সময় হোক, কিন্তু রমজানে বিশেষ ভাবে যেহেতু তুমি রোজা রাখছ, রোজার হক হলো চোখের হেফাজত করা, রোজার হক হলো লজ্জাস্থানের হেফাজত করা, রোজার হক হলো লিসানাহু ওয়া ইয়াদাহু, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, মুখের গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমি চাই যে রমজান মাসের বরকত ফজিলত হাসিল করি, রমজানের মাগফিরাত রহমত পেয়ে যাই, রমজানের উসিলায় দোজখ থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারি, যদি আমি চাই, তাহলে রমজানের দিনে রোজা রাখতে হবে। দ্বিতীয় কাজ হলো রমজানের রাতগুলো সুন্দরভাবে কাটানো, তারাবিহের নামাজ আদায় করা, মাগরিব এশা এটা তো 12 মাসে আছে, তারাবিহের নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, এইভাবে রাত যদি রমজানের যে খাস রহমত এবং খাস মাগফিরাতের আশা রাখি আমি, তাহলে রাতের আমলগুলো রাতটা ওইভাবে কাটানো দরকার। তৃতীয় কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচে থাকা এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রিত রাখা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ 12 মাসও পড়ি, রমজানও রোজা থাকা অবস্থায় যাতে কোনো নামাজ কাজা না হয় এটারও খেয়াল রাখা, কোনো জুমা যাতে বাদ না যায় তাও খেয়াল রাখা। এইভাবে বান্দা যদি রমজান মাস কাটায়, তাহলে সে রমজানের হক আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজানের যাবতীয় সওয়াব যে ঘোষিত হয়েছে সব সওয়াব সে পাবে ইনশাআল্লাহ। জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট ঠিক 12:30টায় আসতে হবে। আজকে ঠিক 12:30টায় এসে দেখি যে অনেকে সুন্নতের মধ্যে আছে। 12:30টার আগে সুন্নত পড়ে নফল পড়ে শেষ করবেন। ঠিক 12:30টায় ইনশাআল্লাহ বয়ান শুরু হবে এবং ঠিক 1:10 বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। শেষ হবে বা শেষ করে দেওয়া হবে। এরপরে কবলাল জুমা যাদের বাকি আছে তারা পড়বে, অন্যরা সুন্নত। আচ্ছা, কবলাল জুমা সুন্নত পড়ার পরেও কিন্তু নফল পড়া যায়। মনে করেন যারা আগে থেকে মসজিদে আছেন, সুন্নত কবলাল জুমা সুন্নত পড়ে ফেলেছেন, এখন বয়ানের পরে আবার সময় দেওয়া হলো যে ভাই যাদের কবলাল জুমা বাকি আছে কবলাল জুমা পড়ে নেন। তা আপনি বললেন আমি তো আগে পড়ে ফেলেছি, এখন আর আমার পড়ার কাজ নেই। না, আপনি নফল পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। কবলাল জুমা সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে যে নফল পড়লে কবলাল জুমা বাতিল হয়ে যাবে এমন কোনো কথা না। আর এমনি বসে বসে দুরূদ শরীফ পড়লাম। জুমার দিন তো যত দুরূদ পড়া যায়, দুরূদ শরীফ সপ্তাহের প্রতিদিনের আমল, প্রতিদিন প্রতি রাতের আমল।
সকাল সন্ধ্যার আমল। জুমার দিনের জন্য হলো বিশেষভাবে বেশি বেশি দুরূদ পড়া। অন্য দিনের তুলনায় জুমার দিন এবং জুমার রাত্রে দুরূদ শরীফ বেশি পড়া উত্তম। সেজন্য বসে বসে দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি। আবু জাফর বাকির মনে আছে কোত্থেকে কথা এসেছে? আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শায়েখদের মধ্যে একজন আবু জাফর বাকির, এবং তার ছেলে জাফর সাদিক ইমাম সাহেবের সমবয়সী, কিন্তু ইমাম সাহেব তাকেও উস্তাদের মতো সম্মান করতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু জাফর বাকির রহমতুল্লাহ বর্ণিত এই হাদিসটি, মান আতা আলাইহি শাহরু রমাদান সহিহান মুসলিমান সামা নাহারাহু ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি ওয়া গাযযা বাসারাহু ওয়া হাফিযা ফারজাহু ওয়া লিসানাহু ওয়া ইয়াদাহু ওয়া হাফাযা আলা সালাতিহি মাজমুআতান ওয়া বাক্কারা ইলা জুমআহি ফাকাদ সামা আশ-শাহরা ওয়াস্তাকমালা আল-আজরা ওয়া আদরাকা লাইলাতাল কদর ওয়া ফাযা বিজাইদাতির রাbb। ইমাম ইবনে আবি দুনিয়া, মুহাদ্দিস ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলাইহি ফাদাইল রমাদান কিতাবে এই বর্ণনাটি এনেছেন। এতে বলা হয়েছে, যে ব্যক্তি, যে মুসলিম রমজান মাস পেল, দিনে রোজা রাখলো, রাত্রে রোজিফা পুরা করলো। রাত্রে রোজিফা কি করলো? মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ, অন্যায় কথা, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা রোজার হক। এটা রোজার হক। রোজার এই হক আদায় করলেই এই রোজা কবরের আযাব থেকে আমাকে ঢাল হিসাবে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, জাহান্নামে, হাসরে, সব জায়গায় রোজার ঢাল হিসেবে রোজাদারের সঙ্গে থাকবে, যদি এই ঢালকে সে অক্ষুণ্ণ রাখে। গীবত করলে, মিথ্যা বললে এবং মুখের যে কোনো গুনার কারণে কি হয়ে যায়? এই ঢাল ফেটে যায়, নষ্ট হয়ে যায়। ও হাফাযা আলা সালাতিহি মাজমুআতান, নামাজ তো তোমার সবসময় ফরজ, তো রোজা রাখা অবস্থায় নামাজ ছাড়বা? এটা তো হতেই পারে না। নামাজগুলো ঠিকমতো আদায় করছো, জুমাগুলোতে আগে আগে যাচ্ছ, ওয়াক্কারা ইলা জুমাইহি, জুমার নামাজে আগে আগে আসা, এটা তো সবসময় 12 মাসের আমল। কিন্তু রোজা রেখেছো তুমি, রমজান মাস, রমজানের জুমা, এটা তো আরো বেশি হক রাখে এই কথার, যে আগে আগে তুমি মসজিদে উপস্থিত হয়ে যাও। এইভাবে রমজানের রোজা যারা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, ফাকাদ সামা শাহরা, এটাকে না বলে যে রমজানের রোজা রাখলো, এটাকে বলা হয় যে রমজানের কি রাখা হয়েছে? রোজা রাখা হয়েছে। ওয়াস্তাকমালাল আজরা, পূর্ণ সওয়াব তুমি পাবে। ওয়া আদরাকা লাইলাতুল কদর, এবং এই রমজানে তুমি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। লাইলাতুল কদর তোমার মিস হবে না, শবে কদর কি হবে না? মিস হবে না। তুমি এত গুরুত্ব দিয়েছো রমজানের হক, এত মজবুতির সাথে আদায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাইলাতুল কদর পাইয়ে দিবে। ওয়া ফাযা বিজাইদাতির রাbb, রমজান, লাইলাতুল কদর এবং ঈদের রাতের, পুরো রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কার, ঘোষিত অঘোষিত যাবতীয় সকল পুরস্কার এমন রোজাদার পেয়ে যাবে যে রোজার মাসের এবং রোজার এমন ভাবে হক আদায় করেছে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।